এরকম একটা ভর্তা দেখলেই তো জিভে পানি এসে যায়। আর এরকম ভর্তা যদি গরম ভাতে থাকে আর তো কোনো কিছু লাগবেই না। এত মজার এই ভর্তাটা। আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকের ভিডিওতে থাকছে জনপ্রিয় একটি খাবার শীতল শুটকির ভর্তা। আর শীতল শুটকির ভর্তা অনেকেই অনেকভাবেই তৈরি করেন। আমি আমার মতো করে আজকে তৈরি করেছি। আর এই ভর্তাটা যে এতটাই মজা হয়েছিল যেটা আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না, এতটা মজার হয়েছিল এই ভর্তাটা। আর এই শীতল শুটকির ভর্তা করার জন্য এখানে আমি দুটো শুটকি মাছ নিয়েছি, শীতল শুটকি নিয়েছি। সেটা প্রথমেই আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। শুটকি মাছ ভালো করে পরিষ্কার না করলে এর টেস্টটা কিন্তু ভালো আসে না। আর এই শুটকি মাছ যেহেতু খুব একটা সময় লাগে না নরম হতে, পানিতে ভিজানোর পরপরই অনেকটাই নরম হয়ে যায়। আমি ভিজানোর পরপরই এই মাছটা পরিষ্কার করে নিচ্ছি। শুটকি মাছ ভালো করে পরিষ্কার না করলে এর টেস্টটা কিন্তু ভালো আসে না। আর মাছের যে পেটের মধ্যে নাড়ি ভুঁড়িগুলো থাকে সেগুলো পরিষ্কার করে ফেলে দিব। আর মাথাটাও আমি ফেলে দিব। আমি অফ ক্যামেরাতে ৫ থেকে ৬ বার এই শুটকি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা যারা ভর্তা পছন্দ করেন, বিভিন্ন রকমের ইউনিক মজাদার ভর্তা পছন্দ করেন, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেননা আমার চ্যানেলে প্রতিদিন পেয়ে যাবেন নতুন নতুন ইউনিক মজাদার ভর্তা রেসিপি। এদিকে কথা বলতে বলতে আমার শীতল শুটকি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। আমি আজকে সয়াবিন তেল দিয়ে ভর্তা করব। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। লো মিডিয়াম আছে শুকনো মরিচগুলো ভেজে নিব। মরিচগুলো যখন লালচে হয়ে আসবে তখন মরিচগুলো আমি নামিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম রসুনের কয়েকটা কোয়া। রসুনের কোয়াগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এখন দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। আমি আরও সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা অনেকেই অনেকভাবে এই ভর্তাটা করে থাকেন, কিন্তু আজকে আমি আমার মতো করে এই ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভর্তাটা আসলেই অনেক মজার হয়েছিল। এদিকে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এখন একই কড়াইতে দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা শীতল শুটকি। আর এই মাছটা যেহেতু অনেকটাই নরম, খুব বেশি সময় লাগবে না ভাজতে। এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর ভাজতে ভাজতেই এই মাছটা কাটা ছেড়ে দিবে। এখানে স্প্যাচুলার দিয়ে একটু চেপে চেপে মাছের কাঁটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এটা খুব সহজেই করা যায়, খুব সহজেই এই মাছের কাঁটাটা ছাড়িয়ে নেওয়া যায়। মাঝখানের যে বড় কাঁটাটা সেটা কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন এরকম অনেক মজাদার ইউনিক ভর্তা রেসিপি যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে আপনারা এই মজার মজার ভর্তা রেসিপিগুলো দেখে নিতে পারেন। এদিকে শীতল মাছের শুটকি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি চুলো অনেক আগেই বন্ধ করে দিয়েছি। চুলোর যে তাপ, এই তাপেই বাকিটুকু হয়ে যাবে। আর কাটাও বেছে ফেলে দিয়েছি। এখন এই ভর্তাটা আমি শিলপাটায় করব। আর শিলপাটাতে যে কোনো ভর্তাই অনেক মজা লাগে, তাই এই ভর্তাটা আমি শিলপাটাতেই করব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এই শুটকি মাছগুলো বাটতে খুব বেশি সময় লাগবে না, খুব সহজেই বেটে নেওয়া যায়।
শুটকি মাছগুলো যেন একদম মিহি করে বাটা যায়, সেই সুবিধার জন্য এখানে আমি সামান্য একটু ভেজে রাখা পেঁয়াজ রসুনও নিয়ে নিলাম, একসঙ্গে বেটে নিব, যেন একদম মিহি করে সুন্দরভাবে বেটে নেওয়া যায়, কোনো কাটা না থাকে যেন। আমি এখানে খুব ভালোভাবে শীতল শুটকি বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। এখানে কিন্তু একটু আর কাটা নেই। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচ, আর শুকনা মরিচের উপরে নিয়ে নিলাম ভেজে রাখা পেঁয়াজ রসুনও, আর নিয়ে নিলাম সামান্য একটু লবণ। এখন একসঙ্গে ভালো করে বেটে নিব। শুকনা মরিচ যেহেতু কিছুটা শুষ্ক, বেটে নেওয়ার সুবিধার্থে এখানে কিন্তু ভেজে রাখা পেঁয়াজ রসুনও মিশিয়ে তারপর আমি বাটছি, যেন বাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ভালোভাবে বেটে নেওয়া যায়। ব্যাস, মরিচও বেটে নেওয়া হয়ে গেছে। এখন শুটকি মাছের সঙ্গে আরও একবার একটু ভালো করে মিশিয়ে বেটে নিব। এখন বাকি ভেজে রাখা পেঁয়াজ রসুনও দিয়ে দিলাম, এগুলো আধা বাটা করে বেটে নিব। সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মিশিয়ে ভর্তাটা তৈরি করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কেননা আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। এদিকে আমার শীতল শুটকির ভর্তাটাও কিন্তু হয়ে গেল। এই ভর্তাটা যে এত মজার হয়েছিল, যেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না। আর এই ভর্তাটা যখন আমি করছিলাম, এর যে ঘ্রাণেই মনে হচ্ছিল যে কখন আমি এই ভর্তা দিয়ে ভাত খাবো। আমি তো ভর্তা করার পরপরই সঙ্গে সঙ্গে বসে গেলাম এক প্লেট ভাত নিয়ে। আর ভাত খেয়ে আমি আপনাদেরকে বলছি এটার টেস্টটা কেমন হয়েছে। আসলে এরকম একটা ভর্তা যদি গরম ভাতে থাকে, আর কোনো কিছু প্রয়োজনই হয় না, এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। এই ভর্তাটা এতটাই মজার, যেটা না খেলে কখনোই আপনাদেরকে বোঝাতে পারবো না কতটা মজার হয়েছিল। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এই ভর্তাটা কতটা মজার। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে এর চেয়েও মজার একটা ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।